আমাদের মাঝে অনেকেই প্রশ্ন করে, বর্তমান সময়ে দেশের সরকার বা ব্যাংক যেহেতু দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, তাই তারা যদি প্রচুর পরিমাণে অর্থ তৈরি করে তবে দেশ এগিয়ে যাবে। কেননা কাগজের মুদ্রা তো চাইলে যত খুশি তত তৈরি করা সম্ভব। তাহলে কেন গভর্নমেন্ট এটা করছে না এবং দেশের দারিদ্রতা দূর করছে না? এর কারণ হলো, দেশের যত বেশি মুদ্রা তৈরি হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ততই বাড়বে। আর এতে দেখা যাবে বাড়তি তৈরি করা মুদ্রাগুলোর বেশিরভাগই ওই ধনী লোকেদের কাছেই চলে যাবে। গরিবেরা এর ছিটে ফোটাও পাবে না। কিন্তু দ্রব্যমূল্যের বাড়তি দাম তাদের জীবনে নাভির শ্বাস উঠিয়ে দেবে, আর এতে করে ধনী ও গরিবের ব্যবধান আরো অনেক বেশি বেড়ে যাবে। এক্সাম্পল, বৃক্ষ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে অক্সিজেনও অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে, আর অক্সিজেন অতিমাত্রায় বেড়ে গেলে বায়ুমণ্ডলে ভারসাম্যহীনতার তৈরি হবে। এখানে বৃক্ষ হচ্ছে টাকা আর অক্সিজেন হচ্ছে দ্রব্যমূল্যের দাম, যা একটির সাথে অপরটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যাই হোক, তারা যেহেতু ওই সময় নিজেদের ইচ্ছা অনুযায়ী প্রচুর পরিমাণে ডকুমেন্ট তৈরি করছিল, ফলে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছিল। আপনারা সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন, কিছুদিন আগেও আমাদের দেশে এই ধারা অব্যাহত ছিল, যেখানে মানুষ চোখ বন্ধ করে বিভিন্ন পণ্য স্টক করে রাখত এবং কিছুদিন পরপর তা প্রচুর মূল্যে বিক্রি করত। কেননা তখন একটি প্রবাদ প্রচলিত ছিল, যা খুশি স্টক করে যা। এদেশে পণ্যের দাম কখনো কমে না, যদিও দ্রব্যমূল্যের দাম বর্তমান সময়ে কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। যাই হোক, সেই সময় তারা এইভাবে তাদের নিজের হাতে তৈরি করা ডকুমেন্টগুলো দিয়েই মানুষের পরিশ্রম, সময় এবং অর্থকে ছিনিয়ে নিতে থাকে। আর এভাবেই শুরু হয়েছিল পৃথিবীর সবথেকে বড় চুরি।